Merhabalar. Bengal'den Türkçe kursumuza hoş geldiniz. Video numarası 21. Sizinle ben Abdülmennan. Ben de bir öğrenciyim. Yalova Üniversitesi'nde. Turkey. কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। Nasılsınız hepiniz? Umut ediyorum hepiniz iyisiniz. Keman যাচ্ছে? Ne haber? Nasıl gidiyor? İyi misiniz? Günler iyi mi? İşleriniz iyi mi? Dersleriniz iyi mi? Elhamdülillah. Çok şükürler olsun. Hamdolsun. Ne durumdayız? İyiyiz. Elhamdülillah. Ala kulli hal. Şimdi এখন আজকে আমরা কি শিখব? আজকে আমরা নতুন কিছু শিখি। এতদিন পর্যন্ত আমরা যা শিখেছিলাম letters, complex class হচ্ছে vowel, তারপর কিছু dialogue, তারপর আমরা ধীরে ধীরে মানে হচ্ছে টার্কিতে ইয়াওয়াশ বলে, আরবিতে মনে হয় শুয়ে এরকম বলে। তো ধীরে ধীরে আমরা টেন্স, প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস ব্যাপারটা জানলাম। অবশ্যই দুশ্চিন্তা করবেন না, প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স যেটা, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এটাতে তিনটা ডিজাইনে একই কথাবার্তা হয়, তো পাশাপাশি কিছু কমপ্লেক্সও। দ্যাটস ওয়াই এই ডিফিকাল্টনেসটা যেন আপনাদের সেরে ওঠেন, তাই একটু অপেক্ষা করছি, একটু পরে ওই ক্লাসে যাই। দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক ডিসিশন ইনশাআল্লাহ। সো টুডে, হ্যাঁ, একটা জিনিস ইম্পর্টেন্ট, ওটাও জানাই। আপনাদের মাথায় একটা জিনিস রাখা দরকার, আমরা কিন্তু টার্কি ভাষায় কথা বলি বা লিখি, বা ম্যাক্সিমাম আর্টিকেলসগুলোতে আমরা যখন কোনো কিছু পড়ি, থিসিস হোক আর যাই হোক, ম্যাক্সিমাম আপনার টেন্স বা সময়ের সাথে বা টেন্সের সাথে রিলেটেড যে জিনিসগুলো আমাদের মানে শিখতে হয়, এগুলো হচ্ছে প্রায় 10 to 15 ডিজাইন। 10 to 15 ডিজাইনকে আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব আসলে এগুলো কি কি। এই দেখেন, হ্যাঁ, 14 ডিজাইন, 14টি স্ট্রাকচার দিয়ে সচরাচর টার্কিতে কথা বলা হয়, ঠিক আছে? বর্তমান কাল তাকে তুর্কি ভাষায় বলে জ্ঞানিশ জামান, তাই? বর্তমান ধারাবাহিক কাল যেটা আমরা গত ক্লাসে জেনেছিলাম, শিমদিকি অথবা জ্ঞানিশ দাওয়ামলি জামান। দাওয়ামলি মানে ধারাবাহিক চলছে, জামান মানে সময়। ভবিষ্যৎকাল, তো বর্তমান কালের দুইটা ডিজাইন। ভবিষ্যৎকাল এরও দাওয়ামলি আছে, কিন্তু খুব বেশি একটা ইউজ হয় না, তবে আপনারা যখন এক্সপার্ট হবেন তখন এমনিতেই দাওয়ামলিটা শিখে ফেলবেন। আমি অবশ্য ডেলিভারি দেওয়ার চেষ্টা করব দাওয়ামলিটা আপনাদেরকে জানানোর, খুবই সহজ, এগুলো জেনে গেলে সহজ হয়। অতীতকালের ধারাবাহিক এগুলো 5টা। তারপর হচ্ছে এই মডেল অক্সিলারি ভার্ব, যেগুলো আমরা ইংরেজিতে বলি অক্সিলারি ফর্মস, আবিলির এরকম বেশ কিছু কয়েকটা আছে। তারপর আমরা ভারিয়ক, এটা জানলাম, ভারিয়ক এটা আমাদের মোটামুটি জানা। এটা যদিও
কালের সাথে তেমন একটা রিলেশন রাখে না, কিন্তু ওই ডিজাইনটা বলতেছি আমি। এরপর হচ্ছে বেঞ্জে সেঞ্জে, এক ধরনের কথা, এগুলো যেমন আমরা বলি আমার মনে হয়, তোমার মনে হয়, তার কি মনে হয়, এই জাতীয় কথাবার্তা। এরপরে এটা হচ্ছে একটা মডেল, কিন্তু একটু আলাদাভাবে আমি রাখছি কারণ এটা খুবই ইউজ হয়। যেমন আমরা তাকে বাংলাতে বলি আমি যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই, আমি করার কথা ছিল কিন্তু করি নাই। যেমন ইয়াপ্পা যাক থিম, প্রেজেন্টের ডিজাইন, ফিউচারের ডিজাইন, তারপর হচ্ছে অতীতের ডিজাইন, তারপর হচ্ছে আমা, আমা মানে লাকিন, এই আরবিতে কি আমরা বাংলাতে যেটা কিন্তু বলি, আমি যাওয়ার কথা ছিল, করার কথা ছিল কিন্তু করিনি, এই যে কথা। এরপর হচ্ছে করার পর, আসার পর, এই যে রার, এর মধ্যে করার পূর্বে, আসার পূর্বে, করার পর থেকে, এই জাতীয় কথা। আমি করার সাথে সাথে, আমি যখন করব, ঠিক আছে, এইরকম। এরপর শর্ত সাপেক্ষ কথা, ঠিক আছে। এরপর হচ্ছে হাইদি ইয়াপালেম, হাইদি বাসলে এলিম, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এটা বেশি ইউজ করেন। তো এনিওয়ে, আজকে আমরা কি জানবো, এই তুর্কি ভাষার 14টি স্ট্রাকচার জানলাম। আমরা প্রথমটা শিখি নাই, দ্বিতীয়টা শিখেছি, এটা দিয়ে অনেক কিছু চালানো যায়, আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আর আজকে আমরা ইয়েগুলো শিখব, হ্যাঁ, সপ্তাহ বা মাস এগুলো কিভাবে বলা হয়, এগুলো খুবই সহজ। যেমন মনে করেন সপ্তাহ কিভাবে আমরা করব, শুক্রবারকে কি বলে আমরা ফ্রাইডে বা শুক্রবার বলি, তারা জুমা বলেন, আমরা বলি জুমার দিন, জুমাবারে আসো, জুমা, ঠিক আছে। শনিবারকে কি বলেন, এই জুমায়ের সাথে রথেসি, জুমার তেসি, এই অংশটা যোগ করলে জুমার পর শুক্রবারের পর শনিবার হয়ে যায়, জুমা জুমার তেসি, ঠিক আছে। এরপর হচ্ছে রবিবার, বাজার বলেন, আমরা বাজার বলি না, তারা বাজার বলেন। কেন? কারণ এই দিনগুলোতে নর্মালি বন্ধ এবং বাজার বার থাকে, বাজার করার দিন হিসেবে, সো তারা বাজার নাম দিয়ে দিয়েছেন এটাকে, ঠিক আছে। রবিবার যখন বাজার বললাম, তাহলে তারপর এটা হবে বাজারতেছে, ঠিক আছে। জুমা জুমারতেছে, বাজার বাজারতেছে, সহজ না? জুমা জুমারতেছে, বাজার বাজারতেছে, সহজ হয়ে গেল দুইটা। আর মাঝখানের ওইটা হচ্ছে একটু ডিফারেন্ট, মঙ্গলবার যেটা সালি। আপনারা কে কি বলেন জানি না, আমাদের সিলেটে যখন কোনো কাঠ জ্বালানো হয়, তারপর যে কয়লার মতো যে অংশটুকু বের হয়, যেমন এগুলো যখন তছনছ হয়ে গুঁড়া গুঁড়া হয়, তখন আমরা সালি বলি। তো এইরকম আমি যখন শিখছিলাম তখন এইভাবেই মনে রাখতাম আমাকে প্রথম মঙ্গলবার হচ্ছে সালির দিন, ঠিক আছে। আর বুধবার বা বৃহস্পতিবার দেখেন সাম্বা, এখানে সাম্বা আছে, এখানেও সাম্বা আছে, ঠিক আছে। এই সাম্বার পূর্বে যদি 4 লাগান তাহলে এটা জার হয়ে গেছে, আমি সরি, এটা 4 হবে, 4 সাম্বা মানে বুধবার। আর ফের শ্যাম্বা অর্থ হচ্ছে বৃহস্পতিবার। 3টা জিনিস মাথায় রাখলে সহজ হয়। যেমন মনে করেন জুমা মনে রাখলে জুমার তিসি মনে, বাজার মনে রাখলে বাজার তিসি মনে থাকবে, 4 সাম্বা 5 সাম্বা। 4 মানে 4, বাংলাতে 4 যেটা বলে এটা, তো এটা একটু ফার্সি থেকে আসার মতো মনে হয়। আর 5 5 5 পাঞ্জম, তো 5 ফের হয়ে গেছে, কি তারা ফের সাম্বা বলেন, ঠিক আছে। সাম্বা শব্দটি ফার্সিতে, এনিওয়ে যেটাই হোক। তো জুমা জুমার তিসি, বাজার বাজার তিসি, সালি 4 সাম্বা 5 সাম্বা, ঠিক আছে। এখন আসেন আমরা মাসগুলো জানি। জানুয়ারিকে তারা বলেন অজাক, অজাকের আরেকটা শব্দ অর্থ হচ্ছে আপনার চুলা, যেটা এই যে আমরা যেখানে রান্না করি, এটাকেও তারা অজাক বলেন, ঠিক আছে। এটা হচ্ছে অজাক আর এটা হচ্ছে অজাক।
জানুয়ারি ফেব্রুয়ারি মানে সুবাত, সুবাত। আর এরপরে দেখবেন ইংরেজি শব্দ, মার্চকে মার্চ বলেন, ঠিক আছে, মার্চের মতোই কিন্তু থ আর টি আগে। এপ্রিল নিসান, 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 ওই যে টয়োটা বা নিসান গাড়ি আছে না, এটার মতো আর কি মনে করতে পারেন, এবার মানে মাথায় রাখতে পারেন। এপ্রিল মাসকে নিসান বলেন। মে মে মেইস, মেইস বলতে হবে। জুন হাজিরান, হাজিরান, হাজিরান। জুলাই থেমুজ, আগস্ট অগস্তুস। এইলুল সেপ্টেম্বর, অক্টোবর একিম, নভেম্বর কাসিম, ডিসেম্বর আরালিক। তিনটা শব্দ আছে ইংরেজির মতো, যেমন মার্চ আছে ইংরেজির মতো, মে হচ্ছে ইংরেজির মতো, আর অগস্তুস ইংরেজির মতো। আর বাকিগুলো কিছুটা আরবি আর কিছুটা থাকে। তো ঠিক আছে, আমরা দিনগুলো জানবো, দিনকে গুণ বলে এগুলো আমাদের জানা। আর আজকের দিন আঁকি গুণ ধরেন দিনকে বলে। আগামীকালকে ইয়ারন বলে, ইয়ারন, ইয়ারন, ইয়ারিন নয়, ইয়ারন। আজকে বগুণ বলে, বউ অর্থ ইহা আর গুণ অর্থ গুণ, দিন, এই দিন, ঠিক আছে। আর গতকালকে দুন বলে, গতকাল দুন। দিনগুলো গুনলার বহুবচন করার। সানা বছর, আরবি শব্দ। ইল ইয়াস, ইয়াস অর্থ বয়স, ঠিক আছে, বছর। খাটিয়া সিন্দাসেন, তুমি কত বছরই, বয়স, বয়সী। সানালিক বাৎসরিক, ঠিক আছে। আর যদি বলা হয়, বলতে চান আপনি, মনে করেন দিন মজুর, তাহলে এটাকে বলতে হবে গুণ লোক, ঠিক আছে। এখানে লোক শব্দটা ইউজ করলে আপনার এই গুণ লোক হয়ে যায়, এটা ইউ ফোটা সহ হবে, তার পূর্বে এটার সাথে মিলে। সানালিক বাৎসরিক, বছর শেষে সানায়া, সানায়া, ঠিক আছে। সময় ওয়াকিত বা জামানকে বলে। মাসিক, মাস মানে আয়, মাস অর্থ আয়, আর মাসিক মানে আয় লিখ। ওই যে লিখ শব্দটা, লিখ শব্দটা তার পূর্বে বাউলের সাথে ব্যবহার করলে, যেমন এখানে সেনে লিখ হয়েছে, ই আছে, আই হয়েছে, আয় লিখ, এখানে ফোটা হবে না, এখানে ফোটা হবে, এইরকম লিখ লিখ। এগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তীতে। আগামী মাসে গেলে যে আইন্দা, আগামী মাস, আগামী মাস যদি বলেন গেলে যে আই, আর মাসের মধ্যে যদি বলেন আইন্দা। সাপ্তাহিক হয় হাফতালিক, সাপ্তাহিক যেটা হাফতালিক। সপ্তাহ শেষে হাফতা শোনো, মানে রবি শনিবার রবিবার হাফতা শোনো দেখা হবে, হাফতা শোনো গুরু শুরু। এই সপ্তাহ বো হাফতা, আগামী সপ্তাহ গেলে যে সপ্তাহ, আগামী এই যে গেলে যে শব্দ। এই মাস বো আয়, আগামী মাস গেলে যে আয়। হ্যাঁ, তো এইরকম প্রাথমিকভাবে শিখতে পরে ধীরে ধীরে কনফার্ম হয়ে যাবে এগুলো। ঋতু, তিনটা ঋতু আছে, 7টা ঋতু আছে, তার কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো 6টা ঋতু। বসন্ত ইলক বাহার, শরৎ সন বাহার। সহজ। ইলক মানে প্রথম, আর সন মানে শেষ, ঠিক আছে। তো ইলক বাহার প্রথম বাহার, দ্বিতীয় বাহার, শেষ বাহার আগে। গ্রীষ্ম ইয়াজ, শীতকালকে গ্রীষ বলে, গ্রীষ, ঠিক আছে। তো এখানে একটু ডিটেলস বলার দরকার নেই, কারণ আমাদের গত একটা ক্লাস গিয়েছে এই ভাওয়েল হারমোনিটা কিভাবে ইউজ করব এগুলোর জন্য। নিসান দা, ওই যে দা দে থে এগুলো, যেমন মার্চ তা, তা হবে, কেন হবে? পূর্বের ভাওয়েল অনুযায়ী, সরি ওই কনসোনেন্টের কারণে। তো এইরকম। এরপর আর কি আছে? একিম দা, কাসিম দা, আরালিক দা। যেখানে এগুলোতে দা হয়েছে কারণ পূর্বে কনসোনেন্ট কেটে চেপে হেসে নাই, নেই, এর জন্য যেভাবে আছে এইভাবে রয়ে গেছে। আর এখানে দেখেন কে আছে, কচ্ছফা এসে দেন, এই জন্য। ডিরেকশন, পূর্ব দৌ, দৌ মানে পূর্ব, আর দৌমাক অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা, দৌ মানে পূর্ব। দৌ তারফ, তারফ মানে দিক, পশ্চিম বাতে দক্ষিণ গুণে উত্তর খুঁজে, ঠিক আছে। দেখা হবে, বাই বাই, করে শুরু।